এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় হিস্ট্রি, ক্লাস 8 হিস্ট্রির আমরা একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নিয়ে আলোচনা করছি। 4 নম্বর স্কুল, ঠিক আছে। এর আগের বাকি স্কুল আমি অলরেডি করিয়ে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করো, পেয়ে যাবে। পাঠ্য বইয়ের সমস্ত পড়াগুলো আমি দিয়ে দিয়েছি, সব প্লেলিস্টে আছে। লাইন ভিত্তিক পড়া বুঝিয়ে দিয়েছি, অবশ্যই সেগুলো দেখবে, তাহলে যে কোনো বড় প্রশ্ন এলে কিন্তু নিজেরাই লিখতে পারবে। ওকে, শুরু করা যাক। দেখো কি বলেছে, সঠিক উত্তরটা নির্বাচন করো। বলছে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1800 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1803 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হয়েছিল না? 1802 খ্রিস্টাব্দে। আনসার ইজ 1802। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। নেক্সট পরের প্রশ্ন বলেছে, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ফৌজদার নাকি নবাব? আনসার হবে দেওয়ান ছিলেন, তো দেওয়ান আমরা করব। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে যে বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন ফ্রাঙ্কল্যান্ড নাকি জেমস রেনেল নাকি হক ক্যামেরন? তাহলে এটা করেছিল জেমস রেনেল। নেক্সট পরের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বলছে কে মোগল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পেয়েছিল? আনসার লিখব ফতে চাঁদ। পরের প্রশ্ন বলেছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রথম প্রধান বিচারপতি না, এটা আমরা লিখব স্যার এলিজা ইম্পে। ওকে, স্যার এলিজা ইম্পে। নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে, তিনেরটা কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর হয়েছিল? এই মন্বন্তরের কি নামে পরিচিত? কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা আমরা লিখব 1176 বঙ্গাব্দে। 1176 বঙ্গাব্দে এটা। আর সাল যেটা হবে সেটা হচ্ছে 1770। 1770, ঠিক আছে। কি বললাম? 1176 বঙ্গাব্দে, আর সালটা হচ্ছে 1770। এটা খ্রিস্টাব্দ, কিন্তু এটা খ্রিস্টাব্দ। আর নেক্সট বলেছে এই মন্বন্তর কি নামে পরিচিত? এটা আমরা সবাই জানি, যেটা 76-এর মন্বন্তর নামে পরিচিত। তো লিখব 76-এর মন্বন্তর, ঠিক আছে। 76-এর মন্বন্তর নামে পরিচিত। পরের প্রশ্ন দিয়েছে কার উদ্যোগে এবং কত খ্রিস্টাব্দে এশিয়াটিক যে সোসাইটি আছে সেই সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এটা আমরা কি লিখব? কার উদ্দেশ্যে হয়েছিল? উইলিয়াম জোনসের। ওকে, উইলিয়াম জোনসের উদ্যোগে হয়েছিল। আর এটা নেক্সট বলেছে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? এটা আমরা লিখব হচ্ছে এশিয়াটিক সোসাইটির আনসারটা লিখব 1784। নেক্সট আনসার লিখব 1784 খ্রিস্টাব্দে। ওকে, হলো 1784 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন আমাদের বলেছে ফারুকশিয়রের ফরমান বলতে কি বোঝায়, আর কর্নওয়ালিস কোড কি? দেখো ফারুকশিয়রের ফরমানটা লিখব। ফারুকশিয়র ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুকশিয়রের ফরমান নামে পরিচিত। ফারুকশিয়রের ফরমান অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। ক্লিয়ার? ঠিক এইভাবে আনসারটা আমরা লিখব। দেখে নিয়েছো? নেক্সট এবার আমরা কর্নওয়ালিস কোডটা লিখব লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত, পয়রাফলার চ হবে, ওকার হবে না, ওকে, প্রচলিত আইনগুলি সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইনগুলি চালু করেন তাকেই
কর্নওয়ালিস কোড বলা হয়। এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছিল। দ্যাটস ইট, এতটা লিখবো তাহলেই হবে। ওকে, এই প্রশ্নগুলো অলরেডি আমি তোমাদের আলোচনা করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে হচ্ছে বড় প্রশ্ন একটু, একটা হচ্ছে পলাশীর লুণ্ঠন, দ্বিতীয় হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসন সংস্কারগুলি সম্পর্কে লেখো। এই দুটো প্রশ্নই আমি সাজেশন ভিডিওতে করিয়ে দিয়েছি, তোমরা ফলো করে দেখে নিও। এছাড়াও এই বইয়ের যত বড় প্রশ্ন আছে তার জন্য আলাদা একটা ভিডিও হবে, সেটা পরে আমি আপলোড দেবো। প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, এই পেপারগুলো আলোচনা করার পরে সেটা আসবে। প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।